দীর্ঘ ১৫ বছরের এক ছত্র শাসনের অবসান ঘটল মাত্র কয়েক ঘণ্টার মধ্যে। যে ক্ষমতাকে শেখ হাসিনা একসময় হাতের মুঠোয় পুরে রেখেছিলেন, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রবল ঢেউয়ে ভেসে গেল। ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যখন লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে উত্তেজনা তুঙ্গে, তখন গণভবনের অন্দরে চলছিল এক নীরব যুদ্ধ। ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার চেষ্টা এবং জীবনের নিরাপত্তার টানাপোড়েন, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে তিনি নিয়েছিলেন জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। ১৯৭৫ সালের পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়, যেখানে ক্ষমতাচ্যুত হয়ে কোনো রাষ্ট্রনায়ককে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। বিগত ১.৫ দশক ধরে আয়রন লেডি হিসেবে পরিচিত শেখ হাসিনা, যার দোর্দণ্ড প্রতাপে দেশ চলেছে, তিনি এক ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা থেকে সরে যেতে এবং শেষ পর্যন্ত দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। গণভবনে তার জীবনের শেষ কয়েক ঘণ্টা ছিল নাটকীয়তা, দ্বিধা এবং চরম অনিশ্চয়তায় ভরা। আগের দিন থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শেখ হাসিনাকে জানানো হয়েছিল যে মানুষজনকে বেশি সময় আটকে রাখা যাবে না এবং তারা গণভবনের দিকে রওনা হবেন। সেক্ষেত্রে শেখ হাসিনার জীবন বিপন্ন হতে পারে। শেখ হাসিনা ভেবেছিলেন, লং মার্চ টু ঢাকা কর্মসূচি যদি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায়, তাহলে তিনি পদত্যাগ করবেন না। একই সাথে যদি তিনি ব্যর্থ হন, তাহলে দেশ ছাড়ার প্রস্তুতিও রেখেছিলেন। কর্মকর্তারা বলেন, দেশ ছাড়ার ব্যাপারে ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল। বিক্ষোভরত জনতার সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘাতে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল সহিংসতা, যেখানে প্রাণ হারান প্রায় শতাধিক মানুষ। শেখ হাসিনার ঘনিষ্ঠ উপদেষ্টারা যখন তাকে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব বলে জানান, তখনও তিনি বল প্রয়োগের মাধ্যমে তা ঠেকানোর পক্ষে ছিলেন। কিন্তু সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিষ্কার জানিয়ে দেন, পরিস্থিতি আর তাদের নিয়ন্ত্রণে নেই। সাধারণ মানুষ ও সৈনিকরা একাকার হয়ে যাওয়ায় বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব। শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছেন। দেশ ছেড়ে যাবার ব্যাপারে প্রস্তুতিও ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন। দেশ ছেড়ে পালানোর দিন সকালের শুরুতে শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধান এবং পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ প্রধান জানান, যে পর্যায়ে পরিস্থিতি পৌঁছেছে তাতে পুলিশের পক্ষে আর কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। গণভবনের দিকে লক্ষাধিক বিক্ষোভকারী এগিয়ে আসছে। পুলিশ ও সামরিক বাহিনীর প্রধানরা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে রাজি করানোর জন্য তার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেন। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন। তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন। কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনড় থাকেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। এরপরই আসে সেই চূড়ান্ত মুহূর্ত, শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। অন্যদিকে সকাল ৯টার দিকে দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় ১.৫ ঘণ্টার মতো। শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে যাতে কোনো খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে, সেজন্যে এই ব্যবস্থা করা হয়েছিল। তামান্না তাবাসসুম ত্রয়া, যুগান্তর নিউজ।